হজবরল 7-এ আপনাদের আমন্ত্রণ। ভয়েস অফ এথিস্ট, ধর্ম মুক্ত গল্প এবং আমার ফেসবুকের যারা দর্শক এবং শ্রোতা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্যে, আমার ভিডিও দেখার জন্যে। কি বলবো, আপনারা সবাই জানেন দেশে কি ঘটতেছে কি ঘটতেছে না, তারপরেও কাউকে না কাউকে কিছু বলতে হয়। কারণ এখন সবাই হেফাজতে পাকিস্তানি হয়ে গেছে। যারা মুক্তচিন্তক তাদের মধ্যে অনেকে এখন হেফাজতে পাকিস্তান ও সিংহভাবের ভাষায় কথা বলে। এখন কেউ তো, আমরা তো বাক স্বাধীনতায় বিশ্বাস করি, কেউ বললে তো আর আমাদের কিছুই করার নেই, আমরা বলতে পারবো না। বলতেই পারে একটা লোকের কথা। কিছু আলোচনা করা যাক। যেমন আজকে নাকি এই গণরিয়া পরিষদের বিকাশ নূর আল মোসাদি বলছে যে বউ পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। যাই হোক, চমৎকার একটা ডায়লগ দিয়েছে হিরো আলমের মতো, ডিস আলমের মতো একটা চমৎকার ডায়লগ দিয়েছে এই গণরিয়া পরিষদের বিপিনরা। তারা এটা বেশ মার্কেট পাবে। ঠিকই বলছে এই কথাটা। শুধু বউ না, সব কিছুই পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী দেশ আসলেই পাল্টানো যায় না। আমি জানি তারপরে হয়তো শুভবুদ্ধির উদয় হবে না, তবে এই কিঞ্চিত শুভবুদ্ধির উদয় হওয়ার কিন্তু কারণ আছে। কারণ বুঝতে পারতেছে যে গণরিয়া পরিষদের পক্ষে চাপা মারা, ভারত বয়কটে গ্রুপ করা আর দেশ চালানো দুই জিনিস। এখন আর তো মার্কেটে খাচ্ছে না, তাদের বয়ান এখন আর মার্কেটে খাচ্ছে না। কারণ এখন এই যে দাম বাড়তেছে, দেখেন সংবাদ শিরোনাম দেখেন, এত ডলার এসেছে বিদেশ থেকে, ব্যাংকে টাকা আসেনি। তারপরে 2 টাকা তেলে কমেছে, গ্যাসে বেড়েছে 40 টাকা। খাদ্যের বাজার ঊর্ধ্বমুখী, বন্যার কারণে চালের দাম বৃদ্ধি বুঝলাম, অন্য কিছুর দাম কেন বাড়ে? চাঁদাবাজি তো এখন নাই, এখন তো আওয়ামী লীগ নেই, এখন কেন দাম বাড়ে? এই প্রশ্ন কার কাছে করবেন? তখন বলবো একটু সময় দেন। আবার কেউ বলবে 15 বছর তো কিছু বলেন নাই। 15 বছর কিছু বলে না, দেখেন কিছু বলা যাবে না, এখন কিছু বলা যাবে না। ছাত্রলীগ অমুক সচিবের মারছে, ছাত্রলীগ অমুক শিক্ষকের মারছে, তাই আপনারা মারা জায়েজ? তাই না? ছাত্রলীগ ধর্ষণ করছে, তাই আপনাদের ধর্ষণ করা জায়েজ? শেখ হাসিনা দুর্নীতি করছে, শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করছে বলছেন আপনারা, তো সেই জন্য আপনারা করলে ওটা জায়েজ? আপনারা মব লিঞ্চিং করবেন, দিনে দুপুরে আদালতের মধ্যে একটা লোকের মারবেন, একটা নারীকে মারবেন, পিটিয়ে গাছে বেঁধে রাখবেন নারীদের, মব লিঞ্চিং করবেন, এটা জায়েজ হয়ে গেল না? যাই হোক, কি আর বলার আছে। আমাদের একজন স্বনামধন্য গায়িকা আছে, সায়ান। তিনি আজকে দেখলাম একটা কাগজে লিখে এরকম আসামিরা ধরে থাকে লিখছে যে ছাত্র জনতা নারী নেতৃত্ব কোথায়? সায়ানের এতদিনে, এখন আর বললাম না, খারাপ ভাষার বললাম না, সায়ানের এতদিনে আকলের গোড়ায় পানি গেল যে নারী নেতৃত্ব নাই। আগে ছিল না এই আকল, তখন বিপ্লবী গান গেয়ে ফেলেছিল। এখন বিপ্লবী গান গাও মিস্টার সায়ান, না মিস্টার না মিসেস নাকি মিস সায়ান, এখন একটু বিপ্লবী গান আমরা একটু শুনি। নারী নেতৃত্ব কই, এরকম একটা গান বানান। হেফাজতের আমিরকে আপনি উপদেষ্টা বানাইছেন আন্দোলন করে 2024-এর, আর শিবিরের কিছু লোককে আপনি উপদেষ্টা বানাইছেন না ভালো। তাদের কাছে আপনি আশা করেন নারী নেতৃত্ব? আগে হুঁশ ছিল না? এই হুঁশটা আগে হওয়া উচিত ছিল। কোন হেফাজত? যে হেফাজত বলছে, তেতুল শফি বলছে ক্লাস 4-এর উপর আপনার ছেলে মেয়েদের পড়াবেন না, ক্লাস 4-এর উপর পড়ানো যাবে না। সেই দলের আমিরকে আপনি উপদেষ্টা পরিষদে এনে আপনি সায়ান বলতেছেন নারী নেতৃত্ব কোথায়? ফাইজলিমি করার আর জায়গা পান না, ভণ্ডামি করার আর জায়গা পান না, ইত্রামি করার আর জায়গা পান না। বাল্যকের হাতে ক্ষমতা দিয়ে বলতেছেন আমার
আমার ভিটা যেন না কাটে নাকি নারী নেতৃত্ব খোঁজেন? নারী নেতৃত্বে বিশ্বাস করে, আর নারী নেতৃত্বে বিশ্বাস করে আপনি জানেন না? বিপ্লবী গান এখন বানান নারী নেতৃত্ব নিয়ে। এখন আপনার গান শেষ। মুক্তিযুদ্ধ নিয়ে কয়টা গান গাইছেন? একটাও গান নাই। আমরা ওগুলো বুঝি, আমরা সুজি খাই না। যাই হোক, কি আর বলার আছে। শুনতেছি বাসে এক সমন্বয়ক লীগ নামের এক ছাত্র, সে এক দেখলাম এক বাসের হেল্পারের নাকি ওই যে টিকিট কালেক্ট করে, টাকা কালেকশন করে সুপারভাইজার, তাকে মারতেছে আর বলতেছে, জানাস আমি সহজ সমন্বয় লীগ। ছাত্রলীগ চলে গেছে, এখন সহজ সমন্বয় লীগ চলে আসছে ইউনূস সাহেবের। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এখন কোনো মানবাধিকার নিয়ে কেউ কথা বলে না। এখন সাংবাদিকেরা কোনো খবর দেয় না। এখন সাংবাদিকরা রিজার্ভ নিয়ে কথা বলে না। এখন সাংবাদিকেরা বাক স্বাধীনতার কথা বলে না। এখন সেই কি হিউম্যান রাইটস আলারা আর কথা বলে না। তারা কোথায়? হাওয়ায় হয়ে গেল? এত তাড়াতাড়ি দেশ থেকে হাওয়ায় মিঠাইয়ের মতো মিলে গেল? এত বাক স্বাধীনতার কথা বলেছেন, এখন আপনাদের বাক স্বাধীনতা কোথায়? আপনাদের বাক স্বাধীনতা কোথায়? মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, পাকিস্তানের বিষয়টা এটাই আমার ভুলে গেছিলাম। সবচেয়ে হাস্যকর বিষয়, পাকিস্তান যেতে বাংলাদেশিদের আর ভিসা লাগবে না। এই সংবাদ শোনার পরে আমি বিশ্বাস করেন আপনারা, আমার বড়ই করুণা প্রকাশ করতে ইচ্ছা হয়েছিল পাকিস্তানি রাষ্ট্রদূতের উপরে। আচ্ছা, পাকিস্তানে কে যাবে? এই যে ঘেউ ঘেউ করতে, দেখেন যে ঘেউ করতে, এই যে ঘেউ ঘেউ শুনতেছেন তো? এই নেরি কুত্তাগুলো, বাংলাদেশের নেরি কুত্তারে যদি পাকিস্তান পাঠায় যাবে, কে যাবে পাকিস্তান? কয়টা জঙ্গলি মৌলবী ছাড়া আর কে যাবে? আর কয়টা বিহারি। তাও বিহারিদের যেতেই পেতেন। আপনি লিখে রাখেন, আমার বক্তব্য লিখে রাখেন, বিহারিদের এয়ারপোর্ট আটকে দিবে পাকিস্তান। হয় বাংলাদেশ এয়ারপোর্ট আটকে দিবে, আর তা না হয় করাচি এয়ারপোর্ট আটকে দেবে, ইসলামাবাদ এয়ারপোর্ট আটকে দিবে। এই বিহারিদের যেতে দিবে না। আর গিয়ে বিহারিরা কি করবে? এরা তো ভাত পায়, পাকিস্তানে যেতে ভাতই পাবে না, না খাই মারা যাবে। এখানে তো বুক ফোলায় চলে। পাকিস্তান বিহারের বাচ্চারা তো বাংলাদেশে বুক ফোলায় চলে, ওইখানে যায় তো জুতা মুছতে হবে, কুলিগিরি করতে হবে, তো ভাত পাবে না। তারপরেও তারা যাওয়ার চেষ্টা করবে, কারণ তাদের পেয়ারা পাকিস্তান চলে যাবে। বা বিহারিরাই চাচ্ছে ভাগ, তোরা বিমান ভাড়া লাগলে তুই চার আমার কাছে আসিস, ভাগ এই দেশ স্যার। বিহারির কিছু কম, তোরা বহুত চালাইছ দেশের। এই বিহারির বাচ্চারা মিরপুরের বিহারির কলোনিতে যেভাবে ড্রাগ সাপ্লাই করে, আর যে ক্রাইম করে, আপনারা চিন্তা করতে পারবেন না। কেন এরা তো এই দেশকে দেশ মনে করে না। এই দেশের মানুষের যত ক্ষতি করতে পারে এরা করে। বাবা, তোরা তাড়াতাড়ি চলে যা, তোরা তাড়াতাড়ি ওখান থেকে চলে যা পাকিস্তান। এখন আর ভিসা লাগবে না, তোর তো ডুপ্লিকেট পাসপোর্ট বানাই রাখছো বাংলাদেশি, ভাগ তাড়াতাড়ি ভাগ। যাই হোক, এবার আরেকটু আলাপ করি ভিসা নিয়ে। এই যে যারা হেফাজতে পাকিস্তানি, একটাও কিন্তু পাকিস্তান যাবে না, শুধুমাত্র মৌলবী ছাড়া। আবার বলি, যেগুলো জঙ্গিবাদী ট্রেনিং নিতে যাবে, এই মৌলবী ছাড়া আর কেউ পাকিস্তান যাবে না। কারণ ভাতে মারা যাবে, পানিতে মারা যাবে। পাকিস্তানে কিন্তু পানি নাই, ভাত এবং পানিতে মারা যাবে, একটাও যাবে না। দিল কিন্তু তাদের হৃদয়ে পাকিস্তান, তারপর মগজ হলো তালেবান আফগানিস্তান। একটাও কিন্তু আফগানিস্তানে যাবে না, পাকিস্তানে যাবে না। কি এখন যায় না কেন? যাইতে বলেন দেখি। কিন্তু এরাই কিন্তু আবার ভারতের ভিসার জন্য লাইন দিবে, লম্বা লাইন। ভারতের সারাদিন গালি দিবে, ভারতের গোষ্ঠী মারবে, ভারতের পিন্ডি চটকাবে, হিন্দুদের সারাদিন মাল্লাউন বলবে, ভারত শেষ এইসব বলবে, ভারতের লোক পায়খানা করে বাইরে, এগুলো বলবে। শুনেন, যারা চাপা মারেন না, ভারতের মানুষ যে টাকার মদ খায়, মদ সস্তা কিন্তু এই দেশে মদ, যে টাকার মদ খায় এক প্রদেশে, আপনারা সারা বাংলাদেশে দুধ খাওয়ার সেই যোগ্যতা আছে? খবর রাখছেন এটা কোনো দিন? হ্যাঁ, কোনোদিনই রাখেন নাই।
যাই ওইটাও গেল। আপনারা এবার যারা হেফাজতে পাকিস্তানি ভারতে যাওয়া নিজেরাই স্বেচ্ছা বাদ দেন, ভারতে যাওয়া। আপনারা না চাপা মারছেন ভারত না গেলে ভারত না খায় মারা যাবে, যান না। শত্রুরা কেন টাকা দেবেন? যান না ভিসা জমা দিতে, দেখি কতদিন মুরুদে আপনাদের খোলা। যান না আপনারা, ভারত আসেন কেন? ভারতে যাবেন কেন? আসবেন কেন? যাবেন কেন? ভারত তো খারাপ, ভারত খুব খারাপ। তারা পায়খানা করে ঘরের বাইরে, তারা মুতে পানি নেয় না, তারা কাফির, তারা মুশরিক। আপনি সেই দেশে কেন যাবেন? দরকার নেই যাওয়ার, যান না। কেন ভিসার জন্য লাইন দেন, মিছিল করেন? ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, ভিসা দেয়, ভিসা দেয়। বাহ, কি সুন্দর, এত আকল আপনাদের। কিন্তু কালকে যদি ভারত ভিসা ফ্রি করে দেয়, বাংলাদেশে সব চলে যাবে, অর্ধেক গিয়ে পালাবে। আর যদি সিটিজেনশিপ দেয়, তসলিমা নাসরিন একবার লিখছিল যে যদি নাগরিকত্ব দেয় এদেশের অর্ধেক লোক থাকবে না বলছিল, নাকি এরকম কিছু বলছে তসলিমা নাসরিন। আর আমি বলছিলাম বাংলাদেশের অর্ধেক না 90% লোক চলে যাবে। ভারতে যদি নাগরিকত্ব দেওয়া শুরু করে, সবার কারা যাবে জানেন? যারা ভারত বিদেশি, যারা মিছিল করছে না ভারতের বিরুদ্ধে, এর আগে যে নাগরিকত্ব নেবে। বরং আমার ভারতের দালাল বলে না, বা আপনারা বলেন না, আমি চান্স পাবো না শেষে গিয়ে। আপনারা আগে আগে যান, ব্ল্যাকে ব্ল্যাকে কে কত আগে ভাই গিয়ে ভারতের নাগরিকত্ব নেবেন আমরা জানি। আপনারা কতবার বলেছি আমি, এটা কিন্তু সত্য ঘটনা, যে যার বোন ভারতে বিয়ে দিছে সে আমাকে বলছে আমি ভারতের দালাল। যারা মায়ের পেটের বোন, আপনারা যদি চ্যালেঞ্জ করা যেটা আমার, তাহলে আমি তার নাম ঠিকানা বলে দেই, তার বোনের নামও বলে দেই, তার বাপ দাদা 14 গোষ্ঠী যার কাছে বিয়ে হয়েছে তার নাম বলে দেই। আমারও বলে ভারতের দালাল, অথচ তার মায়ের পেটের বোন ভারতে বিয়ে দিছে। এই হচ্ছে আমাদের দেশ। তো ওইরকম না, এই ভারত বিদ্বেষীরা মায়ের পেটের বোন সহ মায়ের সহ হাঙ্গা দিব। যারা ভারত বিদ্বেষী দেখেন না, মায়ের সহ হাঙ্গা দিব ভারতে, দিয়ে তো ভারতে থাকতে চাবো। আমার বলে যে ভিসা দিলে হবো না। পাকিস্তানে ভিসা দিচ্ছে কয়জন গেছে? এই যে ভিসা ছাড়া যাইতে দিয়ে কয়জন যাবেন আপনারা? আর টিকিট কেটে দিলেও তো যাবে না। এই যে সমস্ত মিছিল, এই যে যারা পেয়ারা পাকিস্তানি, ঢাকায় যারা মিছিল পাকিস্তানি পতাকা নেয়, পাকিস্তানি পতাকা নিয়ে ছবি পোস্ট দিল, দেখেন তারা যাবেন থাকবে কিনা পাকিস্তান? যাইতে বলেন না একটু, কত আরামের দেশ। যেভাবে যাবে ঠিক ওইভাবে আবার ফেরত আসবে। আব্বা গো, আম্মা গো, বাঁচাও গো, সিকরা সিকরি লাগাবে। সুদানে বরং মানুষ যাবো, সুদান, নাইজেরিয়া, পাকিস্তানে কেউ যাবে না, একজনও যাবে না। শুধুমাত্র কিছু জঙ্গলি যারা ট্রেনিং নিতে আসবে, ভারত বিদ্বেষী কিছু জঙ্গলি, মুক্তিযুদ্ধ বিরোধী কিছু জঙ্গলি, যারা এই দেশে সার্বভৌমত্ব বিশ্বাস করে না এবং ভারত টুকরা করার স্বপ্ন দেখে, তারা ট্রেনিং নেওয়ার জন্য পাকিস্তান যাবে। এছাড়া কেউ, কোনো পাগল তো দূরের কথা, বাংলাদেশের ঢাকার পথের যে নেরিকুত্তা আছে পাকিস্তান যাবে না। পাকিস্তান রাষ্ট্রদূত এটা ভুলে গেছে। আর বাংলাদেশের হেফাজত পাকিস্তান ওটা ভুলে গেছে। ওরা 2-1 যাবে, নেরিকুত্তাও যাবে না। আর বলে ভারতে পাকিস্তান আমাদের ভিসা ফ্রি করে দিয়েছে। হাসি আসে আমার, হাসতে হাসতে বদবায়ু বেড়ে যাওয়ার অবস্থায় যায়। যাই হোক, এত কথা, এত লম্বা ভিডিও করা যাবে না। অনেকেই বলছে যে এই জন্য ছোট রাখি। হ্যাঁ, ঠিকই বলছেন, ফ্রিতে জঙ্গি ট্রেনিং দেওয়ার জন্য ভিসা ফ্রি করছে। আসতেছি পরে। এরপরে মুফাসিল ইসলামের সকালে একরকম, বিকেলে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম কথা বলে, সেটা নিয়ে আমরা লাইভ আসতেছি। কি ঢাকা কি সাদা আদায় নিয়ে 2 ছাত্রদল নেতা আটক, এগুলো হবেই, এটা তো হবে, এটা নতুন কিছু না। এই ওরা সাদাবাজি করে, জামাতেরা সাদাবাজি করে না। জামাতেরা দুবাই, কুয়েত, কাতার, ইসরায়েল থেকে টাকা এনে ব্যাংক বানায় এবং চাকরি নেয়। ওরা তো শিয়ানা লোক, ওরা তো বিএনপির মতো বোকা না, আওয়ামী লীগের মতো বোকা না।